হ্যালো গাইস, ওয়েলকাম টু এসপি অফিসিয়ালে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছে। তো আমিও খুব ভালো আছি। আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে। এটা হচ্ছে ভাপা ইলিশ। এই রেসিপিটা যদি তোমরা বানাতে চাও ঘরে, তো চট করে ঝপ করে রেসিপিটা লিখে নাও আর দেখো কীভাবে হচ্ছে। তো ফার্স্টে মা এখানে মাছ দুটোকে ভালোভাবে কেটে নিচ্ছে। দুটো মাছ নেওয়া হয়েছে এই যে। তারপরে মাছ দুটোকে কাটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ এত পুরো টাটকা মাছ। তারপরে এখানে 5টা কাঁচা লঙ্কা, সর্ষে আর একটু জল দিয়ে ভালোভাবে পেস্টটাকে করে নিলাম। তো এই পেস্টটাকে করা হয়ে যাওয়ার পর পেস্টটাকে সাইডে রেখে দেওয়ার পর 6 পিস মাছ নিয়ে নাও। সেই মাছটাতে একটু 2 চামচ হলুদ, তারপর একটু নুন দিয়ে, তারপর একটু সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে সেই পেস্টটাকে এবার দিয়ে এটাকে মাখতে হবে আর কি। এই যে দেখতেই পাচ্ছ, এটাকে ভালোভাবে এপিট ওপিট করে মাছটা পুরোপুরি সব জায়গায় ধরে আর কি। সেই জন্য ভালো করে মাখিয়ে নাও। নেওয়ার পর এখানে 10 থেকে 15 মিনিট, না হলে আধ ঘন্টা চাইলে ঢাকা দিতে পারো। এই যে ঢাকা দেওয়া হয়ে গেলে ওটা সাইডে রেখে দেওয়ার পর এখানে কড়াতে তেল দিয়ে দাও। তেলটা গরম হয়ে এলেই সঙ্গে সঙ্গে সেই মাছগুলো দিয়ে দাও। দেওয়ার পর এই যে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে নাড়তে হবে, যাতে সবগুলো যায় আর কি। আর ওই যে মিক্সচারের যে জলটা ছিল ধোয়া জলটা, সেটা এখানে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর নেড়ে দেওয়ার পর চাপা দিয়ে দাও। তারপর চাপা টাপা খুলে একদম রেডি ইলিশ ভাপা। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়ে যাওয়ার পর আরও কালারটা এসছে। এই যে দেখো, এবার সেটাও গরম গরম ভাতে একদম পরিবেশন করলে রেডি ইলিশ ভাপা। তো চলো এবার আমি ততক্ষণ খেতে থাকি। তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো চলো টাটা।